নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি পাবদা মাছের একটা রেসিপি, যেটা কিনা পাবদা মাছের রসা। এই মাছ ভীষণ নরম এবং খেতেও খুব সুস্বাদু হয়। চলো তাহলে দেখে নেব আমার আজকের পাবদা মাছের রসা বানাতে কী কী উপকরণ লাগে। প্রথমে মাছগুলোকে ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দেবো, এবার দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। এটা আমি 10 মিনিট লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ আমি এটা রেখে দেবো। মাছ সুন্দর করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবারে একটা মশলা আমি বানিয়ে নেব। দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, দেব একটা টমেটো, দিয়ে দেবো কয়েকটা আদা কুচি, আর দিয়ে দেবো 4-5 কোয়া রসুন। 1 চামচ দেব সাদা কালো সর্ষে, 2 চামচ দেব পোস্ত, 2 শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। সামান্য দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো জল। কিছুক্ষণ আমি এটা ভিজতে দেবো। এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। এবারে মাছগুলোকে ভালো করে আমি সর্ষের তেলে ভেজে নেব। পাবদা আমি 12 পিস নিয়েছি। এই মাছগুলোকে এবারে ভালো করে আমি ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো সামান্য লবণ, তেল ভালো করে গরম হয়ে গেছে। এবারে পাবদাগুলোকে আমি ভেজে নেব। তিনটে করে আমি ভেজে নেব, যাতে একটার সাথে একটা লেগে না যায়। সেজন্য আমি 3টে করে মাছ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো ওইভাবে আমি ভেজে নেব। মাছ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে চলে যাব পরের স্টেপে। কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। এবারে যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম ওই কালো জিরের মধ্যে আমি দিয়ে দেবো। ভালো করে আমি এটা এর সঙ্গে মিশিয়ে নেব এবং আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ। ভালো করে আমি এটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো গরম জল। পাবদা আমার 12 পিস আছে, সেই জন্য ঝোলটা আমার বেশি রাখতে হবে। সেই জন্য জলটা তোমাকে একটু বেশি দিতে হবে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলা বাটার সময় আমি লবণ দিয়েছিলাম, সেই জন্য লবণটা আমাকে বুঝিয়ে দেবো। সেই জন্য অল্প করে লবণটা আমি দিলাম। রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব। ঝোলটা সুন্দর করে ফুটে উঠেছে। ভেজে রাখা পাবদাগুলো এবার আমি একটা করে দিয়ে দেবো। এবার কিছুক্ষণ এটা আমি ফুটতে দেব।
কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে মাছটা সেদ্ধ হয়ে যায়। পাবদা মাছের রসা প্রায় হয়েই গেছে। এবারে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কয়েকটা ধনেপাতা কুচি। আমার আজকের পাবদা মাছের রসা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। নামানোর আগে দিয়ে দেবো 1 কোয়া পাতিলেবুর রস। এবার আমি নামিয়ে দেবো। তাহলে দেখলেন তো কত সহজে বানানো হয়ে গেল আমার আজকের পাবদা মাছের রসা। আমি জানি আপনারা খুব ভালো বানাতে পারেন, আমার মতো করে একবার বানিয়ে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে হয়। আমার রান্না যদি ভালো লাগে আপনাদের, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।